হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন। আমি ইউরোপ বাংলা কনসালটেন্সি প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কাউন্সিলর সাদিয়া বলছি। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আবারও আজকে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে মূলত আমি যে ভিডিওটি নিয়ে কথা বলবো সেটি আসলে খুব স্টুডেন্টদের আসলে আজকাল অনেক কোয়ারিজ থাকে আমাদের অফিসে এবং আমাদের ইনবক্সে প্রচুর পরিমাণের মেসেজ আসে এই টপিকটা নিয়ে যে আপু আমাদের বাজেট সমস্যা, আমাদের ব্যাংক স্টেটমেন্টের সমস্যা এবং আইএলটিএস ছাড়া কি আপু যাওয়া যাবে। এই কোশ্চেনের অ্যান্সারগুলো আসলে দিতে দিতে আমরা চিন্তা করলাম যে একটা ছোট ভিডিও করলে কেমন হয় এবং ইউরোপের কোন দেশটিতে এরকম আইএলটিএস ছাড়া এবং লো বাজেটে খুব সহজে বাংলাদেশ থেকে স্টুডেন্টরা যেতে পারে। তো আজকে চলুন কথা বলা যাক ওই দেশটা নিয়ে। সেই দেশটার নাম হলো হাঙ্গেরি। আমরা সবাই আসলে জানি হাঙ্গেরি নিয়ে খুব পরিচিত। আজকাল কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণের স্টুডেন্ট বাইরের দেশে পড়তে যাচ্ছে এবং তাদের আগ্রহটা কিন্তু বিগত অনেক বছরের চেয়ে কিন্তু এই বছর খুব দেখা দিচ্ছে। কিন্তু অনেকেই আছে যে টিউশন ফিসের কারণে এবং আইএলটিএস না পাওয়ার কারণে তারা কিন্তু আসলে যেতে পারছে না। তো হাঙ্গেরি কিন্তু সেই সুযোগটাই দিয়ে দিচ্ছে সেই সব স্টুডেন্টদের জন্য যাদের বাজেটের প্রবলেম এবং যারা আইএলটিএস ছাড়া যেতে চাচ্ছে। তো হাঙ্গেরিতে হলো খুব লো বাজেটে আপনারা যেতে পারবেন এবং হাঙ্গেরিতে আইএলটিএস এর কোনো প্যারা নেই। তো হাঙ্গেরির অনেক ইউনিভার্সিটিগুলোতে কিছু ইউনিভার্সিটি আইএলটিএস নিয়ে থাকে, তবে আইএলটিএস একদম ম্যান্ডেটরি না। যদি আপনার আইএলটিএস এর স্কোর থেকে থাকে তাহলে তো খুবই ভালো এবং আপনার ভিসা ক্যান্সেলের রেশিওটা একটু খুবই কমে যায়। তো আসুন হাঙ্গেরি ইউনিভার্সিটিতে যারা আপকামিং ইনটেকে আপনারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিছু রিকোয়ারমেন্টস থাকে। প্রথমত আমি কথা বলবো ব্যাচেলার্স প্রোগ্রাম নিয়ে। আসলে ব্যাচেলার্স প্রোগ্রামে হলো আপনার এসএসসি এবং এইচএসসিতে কিন্তু 60% মার্ক ক্যারি করতে হচ্ছে। যেহেতু এখানে আইএলটিএস এর কোনো সমস্যা নেই, এখানে কিন্তু আপনার স্পিকিং টেস্টটা কিন্তু খুব ভালো মতো দেখা হয় এবং আপনি যদি ইন্টারভিউতে আপনার স্পিকিং টেস্টটা খুব ভালো দিয়ে ফেলেন আশা করা যায় আপনার ভিসা ক্যান্সেল হবে না। এখন বলে দিচ্ছি আমাদের টিউশন ফিসের কথা। টিউশন ফিসটা যে 1 বছরের জন্য 5,000 থেকে 7,000 ইউরোর মধ্যে কিন্তু হয়ে থাকে। তবে এটা একটা নর্মাল স্টেটমেন্ট, আমি আপনাদেরকে বলে দিলাম। আসলে টিউশন ফিসটা কিন্তু ভ্যারি করে ইউনিভার্সিটি এবং কোন প্রভিন্সে আপনি যাচ্ছেন সেখানে কিন্তু ওই ইউনিভার্সিটি এবং সিটির উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার সেমিস্টার ফিটা আপ ডাউন করবে। এখন চলুন কথা বলা যাক মাস্টার্স প্রোগ্রামে। সেই মাস্টার্স প্রোগ্রামে আপনার আইএলটিএস লাগছে না এবং আপনার ব্যাচেলার্স প্রোগ্রামে কিন্তু 60% মার্ক ক্যারি করতে হচ্ছে। সেক্ষেত্রে যেহেতু আপনার আইএলটিএস লাগছে না তাই কিন্তু আপনার স্পিকিং টেস্টটা খুব ভালো করতে হবে। স্পিকিং টেস্টটা যদি আপনি ভালো দিতে পারেন হাঙ্গেরিতে কিন্তু খুব ইজিলি আপনারা এন্ট্রি নিতে পারছেন। এখন হাঙ্গেরিতে আরেকটি সুবিধা এখন অ্যাড হয়েছে। আপনারা হয়তো সবাই জানেন যে প্রত্যেকটা দেশেই কিন্তু আসলে স্টুডেন্টদের কাজ করার কিন্তু একটু বাধা ধরার নিয়ম আছে যে এত ঘন্টা কাজ করতে পারবে। হাঙ্গেরিতেও সেম। সেক্ষেত্রে হাঙ্গেরি স্টুডেন্টরা কিন্তু আগে 20 আওয়ার কাজ করতে পারতো, এখন কিন্তু সেটা 10 আওয়ার এক্সট্রা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন টোটাল স্টুডেন্টরা কিন্তু 30 আওয়ার্স কাজ করতে পারবে। আর দেখা যায় যে সেমিস্টার ব্রেক এবং গভর্নমেন্ট হলিডেতে কিন্তু তারা ফুল পার্ট টাইম জবের একটা সুবিধা পেয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো হাঙ্গেরি কিন্তু খুব বেস্ট চয়েস। এরকম লো বাজেট এবং আইএলটিএস ছাড়া যদি আপনারা যেতে চান হাঙ্গেরি একদম আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা দেশ। আর এখানে হাঙ্গেরিতে আপনার ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে লাগছে 10 থেকে 20 লাখ টাকার মধ্যে আপনারা যদি 3 থেকে 6 মাসের মধ্যে একটা ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। হাঙ্গেরিতে ব্যাংক স্টেটমেন্ট এবং স্পিকিং এ কিন্তু খুব জোর দেওয়া হচ্ছে। তাই আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর বিস্তারিত জানতে আমাদের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ফুল অফিসের অ্যাড্রেস এবং আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। যারা ওভার ফোনে আপনারা কমফোর্টেবল আমাদের কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর বিস্তারিত জানতে প্লিজ আমাদের অফিসে ভিজিট করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।